এই যারা অনুষ্ঠান করছেন যশোর জেলার পূজা পরিষদের সকল পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ, যশোর সদরের পূজা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দ, পৌরসভা সম্মানিত নেতৃবৃন্দ, আর উপস্থিত আছেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা সহ যারা এখানে উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা জানি যে এখন চরম তাপমাত্রা চলছে এবং সারা বাংলাদেশের ভিতরে যশোরের তাপমাত্রা সবচেয়ে বেশি বলে আমরা জানতে পেরেছি। তো এই গরমের সময় সাধারণ মানুষের যে অসুবিধা হয়, যে পানীয় জলের যে অসুবিধা হয়, সেইটা দূর করার জন্য পূজা উদ্যাপন পরিষদ যে উদ্যোগটা নিয়েছেন, সিভিল সার্জনের অফিসের পক্ষ থেকে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই যে প্রয়োজনের মুহূর্তে আসলে পূজা উদ্যাপন পরিষদ এগিয়ে আসছে সাধারণ মানুষের সেবার জন্য। এই জন্য পূজা উদ্যাপন পরিষদকে অবশ্যই ধন্যবাদ পাওয়ার জন্য। এবং আমি আশা করি ভবিষ্যতে এই ধরনের প্রাকৃতিক দুর্যোগে আমরা সবাই মিলে যদি একসাথে এগিয়ে আসি, তাহলে এই প্রাকৃতিক দুর্যোগ সম্বন্ধে আমাদের জন্য অত্যন্ত সুবিধাজনক অবস্থায় যাবে। আমার কাছে গিয়েছিল স্যালাইন চাওয়ার জন্য, আমি চেষ্টা করেছি, আপনারা যতগুলো চেয়েছেন ততগুলো দেওয়ার চেষ্টা করেছি। যদি এরপরে আরো অতিরিক্ত লাগে আপনার কাছে আসবেন, আমি সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো। এবং আমি যশোরের সাধারণ মানুষকে অনুরোধ করবো, এই গরমের ভিতরে যদি কোনো জরুরি কাজ না থাকে অযথা ঘর থেকে বেরোবেন না। যদি ঘর থেকে বেরোন অবশ্যই ছাতা নিয়ে বেরোবেন, কারণ এই এখন কিন্তু হিট স্ট্রোকের জন্য অনেক রোগী মারা যাচ্ছে। যার হার্টের সমস্যা আছে তার হার্টের সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে, যার কিডনির সমস্যা আছে তার কিডনির সমস্যা কিন্তু বেড়ে যাচ্ছে, যার ডায়াবেটিস আছে তার কিন্তু বেড়ে যাচ্ছে এই গরমের কারণে। সুতরাং অযথা ঘোরাঘুরি না করে যদি জরুরি প্রয়োজন না থাকে তাহলে ঘর থেকে এই কড়া রোদের ভিতরে আপনারা বের হবেন না। এবং যদি ঘর থেকে বের হওয়া লাগে তাহলে আপনারা অবশ্যই ছাতা নিয়ে বের হবেন এবং পর্যাপ্ত পরিমাণ পানি খাবেন। অবশ্যই পর্যাপ্ত পানি খাবেন, অথবা স্যালাইন খাবেন এবং যতটা সম্ভব ঘরে থাকার চেষ্টা করবেন। তো আমি আবারও এই পূজা উদ্যাপন পরিষদকে সাধুবাদ জানিয়ে এবং এই সুন্দর প্রোগ্রাম আয়োজন করার জন্য ধন্যবাদ জানিয়ে আজকে অনুষ্ঠানের সূচনা ঘোষণা করছি। তাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ঠিক আছে, দাদা সবাই সারিবদ্ধ হবে। হাতে না সবাই